আসসালামু এভরিওয়ান। বিগত ভিডিওগুলোর মধ্যে আমরা দেখেছিলাম কিভাবে যদি দুইটা নেটওয়ার্ক থাকে এবং দুইটা নেটওয়ার্ক যদি একটা রাউটারের মধ্যে কি করা থাকে, কানেক্টিভ করা থাকে, তাহলে কিভাবে আমরা তাদের মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারি। তার জন্য শুধুমাত্র আমাকে কি করতে হচ্ছিল, আমাকে রাউটারের মধ্যে আইপি অ্যাড্রেস প্রোভাইড করতে হচ্ছিল। রাইট নাও আমি যদি কি করি, দুইটা লাইনের মধ্যে আমি যদি দুইটা রাউটার রাখি এবং ওই দুইটা রাউটার মধ্যে একে অপরের মধ্যে কি করি, কানেকশন বিল্ড করার পরে যদি কি করতে চাই, কাজ করতে চাই, তখন কি হবে, শুধুমাত্র আইপি অ্যাড্রেস সেটের মাধ্যমে কি করা যাবে না, কাজটা করা যাবে না। তখন আমাকে কি করতে হবে, রাউটিং করতে হবে। সেই রাউটিংটা কিভাবে হবে সেগুলো আমি বোঝার চেষ্টা করবো। এই ভিডিওতে আমরা স্ট্যাটিক রাউটিংটা ভালো করে বোঝার চেষ্টা করবো। পরবর্তী ভিডিওতে আমরা ডিফল্ট রাউটিংটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবো। চলুন আমার স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এখানের মধ্যে যদি আমি একটু করে আপনাদেরকে দেখাই, বিগত ক্লাসগুলোর মতন করে এখানে ল্যান্ড ওয়ানটা রয়েছে, সেখানে প্রত্যেকটা আইপি রয়েছে। এমনকি আইপির এই প্রত্যেকটা পিসিতে গেটওয়ে আইপি অ্যাড্রেসটাও রয়েছে, ডিফল্ট গেটওয়ে আইপি অ্যাড্রেসটাও রয়েছে। ঠিক সেম লাইন টু এর জন্য প্রত্যেকটা পিসি আমি কি দিয়েছে, আইপি অ্যাড্রেস দিয়েছে, যেমন ডিফল্ট গেটওয়ে আইপি অ্যাড্রেসটাও দিয়েছে। তো এখন যে কাজটা করতে হবে, যে কাজটা আমার বুঝতে হবে, সেটা হচ্ছে দুইটা রাউটারের মধ্যে কি করতে হবে, একটা কানেকশন বিল্ড করতে হবে। যেহেতু দুইটা রাউটারের মধ্যে কানেকশন বিল্ড করতে হবে, তখন আমাকে একটা ওয়্যার ইউজ করতে হবে। দিস ইজ কল ক্রস ওভার ওয়্যার। তো ক্রস ওভার ওয়্যারটা আমি নিয়ে এখানে কি হবে, একটা রাউটারে একটা পোর্টে দিব। সেই পোর্টটা মাথায় রাখবো 001, আর এখানের মধ্যে 001 পোর্টটাতে আমি কি করবো, প্রোভাইড করে দেবো। ঠিক আছে। যেহেতু আমার রাউটারে কি করলো, এটা আরেকটা হাত ক্রিয়েট হলো না, তাহলে এটা একটা নেটওয়ার্ক করতে হবে না। তো এই পুরা এরিয়াটাতে একটা কি হতে হবে, নেটওয়ার্ক আমার কি করতে হবে, কাউন্ট করতে হবে। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, নেটওয়ার্ক অ্যাড্রেস নিতে হবে। নেটওয়ার্ক অ্যাড্রেস তার জন্য করলাম। এখন যেহেতু এখানে টু ওয়ান আছে, এখানে টু আছে, তাহলে এখানে কি দেবো, আমি 3 নাম্বার একটা নেটওয়ার্ক দেবো। 192.168.3.0, এটা হচ্ছে নেটওয়ার্ক। আর এখানে একটা পোর্ট দিব, লাইক মনে করো 192.168.1 সরি 3 ডট, যেহেতু নেটওয়ার্ক 3 ডট, যেখানে একটা আইপি অ্যাড্রেস 100। এবং এখানেও একটা দিব, এটা 192.168.3.101। ঠিক আছে। এবার ওখানে আমি কি করতে পারবো, আমি আইপি অ্যাড্রেস বসানোর জন্য পোর্টগুলোর উপর আমি লিখে দিতে পারবো, নোট করে রাখতে পারবো। এখন আমাকে যে কাজটা করতে হবে, প্রিভিয়াস ক্লাস কাজের মতন করে আমাকে কি করতে হবে, রাউটারের প্রত্যেকটা হাতের জন্য 000, এটা কি 001, এটার জন্য কি করতে হবে, এই আইপিটা যেগুলো আমি নোট করছি সেই নোটগুলো প্রোভাইড করতে হবে। ঠিক সিমিলার এই রাউটারের জন্য আমাকে কি করতে হবে, কাজ করতে হবে। এটা রাউটার টু, এটা হচ্ছে রাউটার ওয়ান। তো এটা যে আমি রাউটার ওয়ানে কনসোল পিসিতে যাব, কনসোল পিসি কমান্ড প্রম্পটে না, সরি, আমি কি করবো, টার্মিনাল প্রম্পটে যাব। সেখানে একটা ওকে বাটন আছে, ওকে বাটনটা ক্লিক করবো। দেন আফটার আমি এখানে কি করবো, আমার কনফিগারেশনে কাজ করবো। তো আমি এখন কোথায় আছি, ইউজার মোডের মধ্যে রয়েছি। ইউজার মোড থেকে আমি কি করতে হবে, ইউজার মোড থেকে আমাকে প্রিভিলেজ মোডে যেতে হবে। ঠিক আছে। প্রিভিলেজ মোডে যাওয়ার জন্য আমি কি এই কমান্ড ইউজ করবো, এনাবল কমান্ডটাকে ইউজ করবো। দেন প্রিভিলেজ মোডে দেওয়ার পর আমি চাইলে এখন কি করতে হবে, শো আইপি ইন্টারফেস ভেরিফাইয়ের মাধ্যমে কি কি আইপি আছে সেটা বুঝবো। যেহেতু লাস্ট ভিডিও আপনারা মন দিয়ে দেখেছেন, আশা করি আমি এই জিনিসটা এখন দেখাচ্ছি না। আমি ডাইরেক্ট কনফিগারেশন মোডে চলে যাবো। কনফিগারেশন টার্মিনালে গেলাম। দেন আপনার যেহেতু আমি একটা স্পেসিফিক পোর্টে ঢুকবো, যেমন 000 ঢুকবো, গিগাবাইট 000, তাহলে আমি কি ইন্টারফেস গিগাবাইট 0/0/0 দিয়ে দেবো, এন্টার দিব। আমি কোথায় চলে আসে, স্পেসিফিক কনফিগারেশন মোডে চলে আসছে। এটা দেখার জন্য আমি কি করবো, এই হাইফেন ইফ লেখা মানে হচ্ছে কি, A00 এই স্পেসিফিক কমিউনিকেশন মোডে চলে আসছে। সেখানে আমাদের দেবো আইপি অ্যাড্রেস, অ্যাড্রেস দেওয়ার পর 192.168.1.100। তারপরে এর সাথে আমার 255.255.255.0 এটা আমার সাবনেট মাস্ক প্রোভাইড করতে হবে। আমি নো শাটডাউনটাও দিতে হবে। এটা দেওয়ার পর আমি কি করবো, এক্সিট দিব। আমি আরেকটা নেট পোর্ট নিয়ে কাজ করবো। ওই পোর্টটাকে ধরবো, পোর্টটা হচ্ছে একটা 000 জন্য কাজ হয়ে গেছে, 001 নিয়ে কাজ করবো। তার জন্য কি হবো, আইপি অ্যাড্রেস বলবে সেটা হচ্ছে 3.100। আপনি আমি যেহেতু নোট করছি আমার মনে আছে, আপনারা চাইলে একটু ক্রস ওভার করবেন। আমি 3.100 দিচ্ছি, এখন এন্টার দিয়ে নাই, ক্রস করলাম, কনফার্ম হবে। এই দেখো এই পোর্টে কি লেখা আছে, 001 লেখা আছে। 001-এর জন্য কি হবে, 3.100 হবে। আমি 3.100টা ইউজ করে ফেলবো। তো এখানে কি করবো, আমি নিচে নামি, 3.100-এ এন্টার মাধ্যমে নিয়ে যাবো। দেন আবার নো শাটডাউনটা প্রোভাইড করে দেবো। আমার কাজ শেষ। তাহলে আমি কি করলাম, আমার রাউটার ওয়ানের মধ্যে দুইটা পোর্ট ছিল, দুটো পোর্টের জন্য আইপি অ্যাড্রেস প্রোভাইড করে দেবো। রাউটার টু এর জন্য সেট করতে হবে। এটা করার আগে আমি একটু চেক করবো আমাকে আদৌ বসছে কিনা। শো আইপি ইন্টারফেস, ইন্টারফেস ব্রিফ, এটার মাধ্যমে চেক করবো আসলে সবকিছু হয়েছে কিনা। 001 কি হয়েছে, 100 আসছে, 001-এ কি আসছে,
300 আসছে, সবকিছু আপ করা আছে, এটা একটু ডাউন করা আছে, এটা একটু পর আপ হয়ে যাবে, ঠিক আছে? এগুলো ম্যানুয়াল করা আছে, ঠিক আছে? এটা হচ্ছে ওই রাউটার টু, যেহেতু আমি এখানে কাজ করিনি, তো রাউটার টু কাজ না করে যে এটা কি রয়েছে বাই ডিফল্ট ডাউন করা আছে। রাউটার টু যখন কাজ আমি আপ করে ফেলবো, এটা বাই ডিফল্ট আপ হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আমি রাউটার টু তে যাওয়ার জন্য রাউটার টু কনসোল পিসিতে যাবো, পিসিতে যাবো ডেস্কটপ এরিয়া, টার্মিনাল এরিয়া, ওকেতে ক্লিক করার মাধ্যমে রাউটার টু তে কাজ শুরু করবো। রাউটার টু তে কাজ শুরু করার জন্য সেম, আমি ইউজার মোডে আছি, বলার মাধ্যমে প্রিভিলেজ মোডে যাবো, কনফিগারেশন টার্মিনাল মাধ্যমে আমি গ্লোবাল কনফিগারেশন মোডে, সেখানে ঠিক সেম ইন্টারফেস G000 এটা দেওয়ার মাধ্যমে আমি জিরো G000 পোর্টের মধ্যে প্রবেশ করতে হবে। এখন এখানের মধ্যে যাই, এখানের মধ্যে কনফার্ম হবো G00 কার জন্য। এখানে একটু করে আমি মাস্টার গিয়ে দেখো G00 পোর্ট নাম্বার আমি নোট কি করছিলাম, 192.168.2.100, তাহলে আমাকে স্পেসিফিক 2.100টা প্রোভাইড করতে হবে। তুমি কি দেবো, আইপি অ্যাড্রেস 192.168.2.100 দেবো, এবং 255.255.255.0, যেটা আমার সাবনেট মাস্ক আছে, সেটা প্রভাইড করে দেবো। নো শাটডাউন এটাও আমি প্রভাইড করে দেবো। দেন আফটার দ্যাট আমি এক্সিট এর মাধ্যমে কি করবো, এই পোর্ট থেকে স্পেসিফিক কনফিগারেশন, এই পোর্টে যে স্পেসিফিক কনফিগারেশনে কাজ করতেছিলাম সেটাতে বাইরে হয়ে যাবো। এক্সিট দিয়ে আমি বের হলাম, এখন আমি গ্লোবাল কনফিগারেশন মোড আছে সেম, আমি কি করবো, আপ এরো ইউজ করার মাধ্যমে আমি আগের কোডগুলো চেক করবো, সেখানে মধ্যে জাস্ট জিরো যেটা লাস্টে আছে সেটাকে ওয়ান করে দেবো। এন্টার মাধ্যমে কি করবো, এখন 001 পোর্টের মধ্যে আমি প্রবেশ করবো, সেখানের মধ্যে আমি আইপি অ্যাড্রেস বসাবো, সেই আইপি অ্যাড্রেসটা কত হবে, সেটা বোধহয় মনে হয় 3.101, ঠিক আছে? তারপর কনফার্ম হওয়া উচিত। আমি কি করবো, মিনিমাইজ করবো, এই দেখো 001 এর মধ্যে কি হবে, 3.101 আছে, ঠিক আছে? তো 3.101টা প্রোভাইড করে দিব, করার পরে আমি এন্টার দিয়ে দেবো, আমার কাজ শেষ, আমার আইপি অ্যাড্রেস বসে গেছে। সাধারণত আমি কি দেবো, নো শাটডাউন দিয়ে দিতে পারবো, আমার কাজ শেষ। আমি কন্ট্রোল জেড দিয়ে আমি কি করতে পারবো, ডাইরেক্ট প্রিভিলেজ মোডে চলে আসতে পারবো। প্রিভিলেজ মোডে যাওয়া আসার পর আমি কি করবো, আমি চেক করবো আমি যে কাজটা করছি সেটা আসছে কেন। নো নো আইপি ইন্টারফেস ব্রিফ, এটা দেওয়ার পর আমি চেক করবো, এই যে দেখুন আমার আইপি অ্যাড্রেস গুলো ঠিক মতো বসে গেছে, কিভাবে বসেছে, ম্যানুয়ালি বসেছে, আর সবকিছু কি হয়েছে, আপ হয়ে গেছে। এখন যে আপটা করে ফেললাম, এই আপ করার ফলে কি আমার এদের মধ্যে কমিউনিকেশন হবে? আসলে হবে না। কেন হবে না? বিকজ আমার এখানে আমাদের কি করা নেই, রাউটিং করা নেই। তো এখন আমি যদি কি হয়, আহ একটু চেক করি এখানের মধ্যে যে পিং দিই, পিসিতে গেলাম, পিসিতে গিয়ে যদি এখন আমি কৃষি পিং দিই, রাউটার টু এখানে পিং দিই, এই দেখবে আমার রিকোয়েস্ট টাইম আউট কি দিবে, দেখাবে, ঠিক আছে? রিকোয়েস্ট টাইম আউট কেন দেখাবে, বিকজ অফ আমার এই যে, এই দেখো রিকোয়েস্ট টাইম আউট দিচ্ছে, এমন রিপ্লাই আসতেছে, কার থেকে রিপ্লাই আসতেছে, 200 টাকা আসতেছে, কিন্তু 2 3 থেকে আসতেছে না, রিপ্লাই আসতেছে না, কেন আসতেছে না? বিকজ আমার ওইটার সাথে কি করা নাই, রাউটিং করা নাই। আশা করি আপনাদের বুঝে দিতে পারছি। তো আমাকে কি করতে হবে, এখন রাউটিং করলে তাহলে কি হবে, রিকোয়েস্ট মানে ওই পিসি থেকে কি আসবে, রিপ্লাই আসবে। এখন রিপ্লাই কোথায় আসছে, 100 থেকে আসছে, 100 মানে কি আমার গেটওয়ে থেকে রিপ্লাই দিয়ে দিচ্ছে আমাকে, মানে এই জায়গাতে আমাকে কি দিয়ে দিচ্ছে, রিপ্লাই দিয়ে দিচ্ছে। এই জন্য আমাকে কি করতে হবে, রাউটিং ঠিক মতো জানতে হবে।